আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন আমরা অলরেডি ভিডিও রিজুমির কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছি। সো অনেকেই আমাদের ভিডিওগুলো দেখছেন, তাদের মতামত প্রকাশ করছেন এবং কেউ কেউ বলছেন ভিডিও রিজুমিটা কি আসলেই প্রয়োজন। সো আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব ভিডিও রিজুমিটা কি আসলেই প্রয়োজন, এটার প্রয়োজনীয়তাটা কি, এটা কি রিক্রুটারের কাছে আসলেই আপনার সম্পর্কে পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। তো চলুন আর দেরি না করে ইন্ট্রোর পরে আমরা মূল ভিডিওতে আসি। ধরেন আপনি বাসায় পোলাও অর্ডার করেছেন। এখন একটা জায়গা থেকে, একটা রেস্টুরেন্ট থেকে আপনার বাসায় খাবারটা আসবে। খাবারের বক্সটা যখন আপনার সামনে আসলো, আপনি আনবক্স করলেন, দেখলেন পোলাওয়ের সাথে একটা মুরগির রোস্টও আছে। তাহলে আপনার মনটা কেমন লাগবে? নিশ্চয়ই মনটা খুব খুশি হয়ে যাবে, তাই না? কারণ আপনি অর্ডার করেছিলেন শুধুমাত্র পোলাও, আর পাওয়ার সময় পেলেন পোলাও এবং মুরগির রোস্ট। তখন ওই যেই রেস্টুরেন্ট থেকে আপনি অর্ডার করবেন তার ব্যাপারে আপনার প্রতি একটা কিন্তু পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে, তাই না? ঠিক একইভাবে আপনি যখন একটা ভিডিও রেজুমি একজন নিয়োগকর্তা বলুক বা না বলুক, আপনি যখন একটা রেজুমি এবং কভার লেটার একটা মেইলের সঙ্গে অ্যাটাচ করে পাঠাচ্ছেন, তখন তো একটা ইমপ্রেশন ক্রিয়েট করার যেটা ছিল সেটা তো থাকলোই। বাট এর সাথে সাথে আপনি যদি একটা ভিডিও রেজুমি ওই মেইলে অ্যাটাচ করে পাঠান, তাহলে ব্যাপারটা হবে এরকম: কোম্পানিটা চেয়েছিল একটা রেজুমি এবং কভার লেটার, কিন্তু আপনি তার সাথে সাথে একটা ভিডিও রেজুমিও এক্সট্রা না বলা সত্ত্বেও অ্যাটাচ করে পাঠালেন। সো এইটা কিন্তু নিয়োগকর্তার কাছে আপনার ব্যাপারে আরও একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করলো। একটা রেজুমি সাধারণত একজন নিয়োগকর্তা হয়তো 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডের মতো সময় হয়তো নিতেন ইভ্যালুয়েট করার জন্য। বাট যখনই এইটার সাথে সে দেখলো যে একটা ভিডিও রেজুমিও অ্যাটাচ করে পাঠানো আছে, তখন হয়তো এই রেজুমিটা ইভ্যালুয়েট করার জন্য উনি 20 থেকে 30 সেকেন্ডের পরিবর্তে 3 থেকে 4 মিনিট সময় দিবেন। আপনার ভিডিওটা হয়তো তিনি ওপেন করে দেখবেন এবং দেখে তিনি যখন আপনার প্রেজেন্টেশন, আপনার কথা বলার ধরন, আপনার ভিজুয়ালাইজেশন, এই সবগুলো জিনিস যখন তার সামনে চলে আসবে, তখন কিন্তু আপনার ব্যাপারে তার প্রতি আরেকটা বেটার ইমপ্রেশন ক্রিয়েট হবে। যখন সে ফাইলটা ওপেন করে দেখলো, যখন একটা রেজুমি একজন নিয়োগকর্তা যখন ওপেন করে দেখে, রেজুমিটা কিন্তু একটা 2D প্রেজেন্টেশন, আর ভিডিও রেজুমিটা কিন্তু একটা 3D প্রেজেন্টেশন। ভিডিও রেজুমিটা যখন একজন নিয়োগকর্তার সামনে আসে, তখন সে দেখে আপনার প্রেজেন্টেশন কেমন, আপনার বচনভঙ্গি কেমন, আপনার উপস্থাপনা কেমন, এবং সেই সাথে সাথে আপনার যে অ্যাচিভমেন্ট বা আপনার যে কন্ট্রিবিউশনগুলো আছে, সেগুলো যখন পাশে পপ আপ আকারে আসে, অ্যানিমেশন আকারে আসে, তখন তার জন্য কিন্তু জিনিসটা দেখতে আরও সুখকর হয়। ওয়ারএজ রেজুমিটা কিন্তু যখন আপনি একটা 2D রেজুমি একজন নিয়োগকর্তার কাছে পাঠাবেন, এইটা লাইন বাই লাইন গো থ্রু করাটা তার জন্য কিন্তু কিছুটা কষ্টকর। সো এই জিনিসটা যদি আপনারা একটু ফলো করেন, যে কোনো একটা জায়গাতে যখন আপনাকে রেজুমি পাঠাতে বলবে, রেজুমি এবং কভার লেটার তো আপনি অবশ্যই পাঠাবেন, এবং তার সাথে সাথে যদি আপনি একটা ভিডিও রেজুমি অতিরিক্ত না চাওয়া সত্ত্বেও যদি অ্যাটাচ করে দেন, তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হবে যে আপনি একটা রেস্টুরেন্ট থেকে শুধুমাত্র বিরিয়ানি অর্ডার করেছেন, বাট আপনি একটা অতিরিক্ত রোস্ট পেয়েছেন। সেই সময় আপনার যে একটা ভালো লাগা কাজ করবে, ঠিক একই রকমের ভালো লাগা কাজ করবে আপনি যখন একজন নিয়োগকর্তার কাছে ভিডিও রেজুমি না চাওয়া সত্ত্বেও যখন ভিডিও রেজুমি পাঠাবেন তখন, এবং নিয়োগকর্তা তখন আপনার রেজুমি ইভ্যালুয়েট করার জন্য একটা অতিরিক্ত সময় দিবে। আপনার প্রতি, আপনার ব্যাপারে তার কাছে একটা আরও বেটার ইমপ্রেশন ক্রিয়েট হবে, এবং আপনার কল পাওয়ার সম্ভাবনা বাড়বে। এবং যত আপনার কল পাওয়ার সম্ভাবনা বাড়বে, ততই কিন্তু আপনি নিজেকে প্রুভ করার সুযোগ পাবেন, এবং আপনার আলটিমেটলি জব পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে। সো আর দেরি না করে প্রত্যেকেই ভিডিও রেজুমি তৈরি করুন। চাইলে আপনারা নিজেরাও তৈরি করে নিতে পারেন ঘরে বসে লাইট ক্যামেরা দিয়ে, এবং দেন এডিট করে নিতে পারেন। আর এই সমস্ত সাপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু আপনারা কর্পোরেট আজ থেকেও সাপোর্ট নিতে পারেন। বিকজ আমরা স্ক্রিপ্টিং, এডিটিং, শুটিং এবং আপলোড করে দিয়ে আপনাকে প্রমোট করা সমস্ত রকমের সাপোর্ট কিন্তু আমরা এক জায়গা থেকেই দিয়ে থাকি। সো আপনারা যারা আছেন ভিডিও রেজুমি লিখে নেওয়ার জন্য, বুকিং দিতে চান, ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করুন এবং বুকিং দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।